রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? আমি 9 মাসে গর্ভবতী, আমার পানি ও খাবার সময় মতো খেতে হয়, আমি কি রোজা রাখতে পারবো? আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? হুজুর, রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে? রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? মোশাররফ হোসেন আপনি লিখেছেন, ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? ইফতারের সময় দোয়া কবুল হয়, সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন, কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে, কাকতালীয়ভাবে এরকম হয়ে যায়, মিলে যায়, অসুবিধা নাই। কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন, এটাকে তারা সুন্নাহ মনে করেন বা এটাকে পদ্ধতি মনে করেন, তাহলে সেটা ভুল হবে, বেদাতের দিকে চলে যেতে পারে এক সময়। কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফরম্যাট শরীর ঠিক করে দেয় না, তখন আমরা কোনো একটা ফরম্যাটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয়। তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন, ওদের রব্বকুম তাদের খুফিয়া। তবে হ্যাঁ, পরিবারের ছোট সদস্যদের, বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন, তার সাথে তারা শরীক হলো, সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে। এরপরে IFHF এআইডি থেকে আপনি লিখেছেন, এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনাহ থেকে বেঁচে থাকার আমল, কোনো গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন, সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন। মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ফজরের আজান যদি সুবহ সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সাহারি খায় তাহলে সে রোজা হবে না, কারণ সুবহ সাদিকের পরে সাহারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেছেন, তোমরা পানাহার করো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে সুবহে সাদিক, তো আজান হয় সুবহে সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরে যদি খায় কেউ, তার রোজা হবে না। মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেষ করতে বলেছেন। এটা হলো সাহারির আজান, যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে, সেটার কথা। এরপরে জান্নাতুন নাইমা মিম আপনি লিখেছেন, আমি 9 মাসে গর্ভবতী, আমার পানি ও খাবার সময় মতো খেতে হয়, আমি কি রোজা রাখতে পারবো? বোন মিম, আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয়, পান করতে হয়, এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে, অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে। কিন্তু এটা আপনাকে নিশ্চিত হতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। যে ডাক্তার দিনদার না, যিনি রোজার গুরুত্ব বোঝেন না, তিনি হয়তো বলবেন যে না, এটা আপনাকে করতে হবে। এই জন্য দিনদারিতাও বুঝেন, আবার ডাক্তারিও বুঝেন, এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন, তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন। আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত, বিশেষ পানি পান করা উচিত, এটা করতে পারলে ভালো হয়। কিন্তু না করলে যে আপনি মরে যাবেন, বাচ্চা মরে যাবে গর্ভস্থ, সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয়, তাহলে কষ্ট করে রোজা রাখা উচিত। প্রয়োজনে রাতেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন। এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে, ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয়, এক্সরে করানো হয়, এগুলো কারণে রোজা ভাঙবে না। যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন। বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে, রক্ত নেওয়া, পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা, ICG করা, এগুলো কোনোটার কারণে রোজা ভাঙবে না। নাইম আহমেদ আপনি লিখেছেন, হুজুর, রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মাথায় তেল দেওয়া যাবে, আতর ব্যবহার করা যাবে, মেসওয়াক করা যাবে, এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না। সুরমাও ব্যবহার করতে পারবেন। পুষ্প বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে? না, মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন? তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন, তাহলে গুনাহ হবে। সেটা রমজানের বাইরে দেখলেও গুনাহ হবে, রমজানে দেখলে গুনাহ আরো বেশি হবে, কিন্তু তার সাথে রোজা ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? না, রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এমনকি সুরমা, মাথায় তেল, শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই।